নেমে তাড়া করতেন, জয় শ্রীরামকে গালি বলতেন, আজকে তারাই জয় শ্রীরাম বলছে। এটা আমাদের জয়। আমরা আজকে দিনের দিকে এগোচ্ছি, মানে আজকে তৃণমূলের গলাতেও আজকে জয় শ্রীরাম শব্দ শোনা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন মিথ্যাবাদী লোক, যিনি জাজমেন্টের ওপরে কথা বলছেন, তিনি একজন যদি সিনিয়র অ্যাডভোকেট হয়ে থাকেন, তিনি হাইকোর্টকে অবমাননা করছেন। একজন জয়ন্তী, সবাইকে শুভেচ্ছা। এবং প্রতি বছরের ন্যায় এবছরে আমি এসেছি এবং এই মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু হয়। প্রচুর বজরংবলীর ভক্তরা, রামের ভক্তরা একসঙ্গে জড়ো হয়েছে এবং এই ঐতিহাসিক মিছিল আমরা সবাই সাক্ষী থাকবো। কারণ এবারে 500 বছর পর রামলালা তার বাড়িতে ফিরেছে এবং আমরা জানি বজরংবলীর নাম করতে গেলে বজরংবলী পছন্দ করে আগে রামের নাম, এবং আজকে ঘরে ঘরে চারিদিকে রামের নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, খুবই ভালো লাগে। দেবকে দেখেও আজ জয় শ্রীরাম নাম ডোগরা দিয়েছে। কদিন আগে রামনবমীর দিন তিনি নিজে রামনবমীর মিছিলে উপস্থিত হয়েছিলেন, তিনি নিজে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। আজকে তাকে দেখে আবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে বাগডোগরায়। এটাই হচ্ছে আজকে দিন। আমরা বলছি না, আমরা আজকে দিনের দিকে এগোচ্ছি, মানে আজকে তৃণমূলের গলাতেও আজকে জয় শ্রীরাম শব্দ শোনা যাচ্ছে। স্বাগত জানাই দেবকে। ভোটের জন্য একদম, আমরা তো বারবারই বলতাম রাম কারুর একার নয়, রাম বিজেপির নয়, রাম সবাইয়ের। আজকে তারা সেটা প্রমাণ করেছে, রাম সবাইয়ের। সবাইয়ের মাঝখানে জয় শ্রীরামের আশীর্বাদ, বজরংবলীর আশীর্বাদ সবাই মাথায় আসুক। আপনার এই কথাটাই কদিন আগে রচনা বলেছিলেন যে রাম শুধু বিজেপির না, রাম সবার। এটা তো আমরা বলতাম। আগে জয় শ্রীরাম দেখলে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তাড়া করতেন, জয় শ্রীরামকে গালি বলতেন, আজকে তারাই জয় শ্রীরাম বলছে। এটা আমাদের জয়। আজকে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এই স্টে অর্ডার হয়ে যাবে, যারা তাদের স্টে অর্ডার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই ধরনের মিথ্যা কথা বলা, যেভাবে বেআইনি ভাবে দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদের 23,000 25,000 দায়িত্ব নিয়ে তাদেরকে পথে বসানো হলো, তীব্র বিরোধিতা করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন মিথ্যাবাদী লোক, যিনি জাজমেন্টের ওপরে কথা বলছেন, তিনি একজন যদি সিনিয়র অ্যাডভোকেট হয়ে থাকেন, তিনি হাইকোর্টকে অবমাননা করছেন একজন ক্যান্ডিডেট হয়ে। এতদিনের একজন সিনিয়র সাংসদ যেভাবে রায় বেরিয়েছে, আমরা রায়কে স্বাগত জানাই। এবং যে সকল চাকরির প্রার্থীরা আজকে টাকা দিয়েছে, আমরা বলবো তারা নামগুলো বলুক কাদেরকে টাকা দিয়েছে, এবং 6 সপ্তাহের মধ্যে যে টাকাগুলোকে দেওয়ার কথা বলা হয়েছে, নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে তাদের নাম, তাদের বাড়ি যাক, টাকাগুলো নিক, সুদ সহ টাকাগুলো নিক, সেই টাকাগুলো জমা নিক। আজকে হঠাৎ এলেন কেন? আরে শক্তির জয়, ভগবানের জয়। সবসময় হনুমানজি বজরংবলীর হাতে গদা থাকে, ত্রিশূলও হাতে নিয়েছি, গদাও হাতে নিয়েছি। আগামী দিনে অশুভ শক্তিকে বধ করতে গেলে, আমাদেরকে শুভ শক্তির উদয় করতে গেলে, আজকে কখনো রাম কখনো বজরংবলীর শরণাপন্ন হতেই হবে। তৃণমূল অভিযোগ করছে রাম আর হনুমান এই করেই বিজেপি বৈতরণী পার হতে যাচ্ছে। দেখুন, এনাদের কারোরই কোনো আশীর্বাদ ছাড়া তারা এই জীবনে বাঁচতে পারে না। আমাদের ভবিষ্যতে আমরা ধর্ম যার যার থাকে, উৎসব সবার থাকে, প্রত্যেকের বাড়িতেই তারা সব পুজো করে। বাইরে শুধু একটা নাটকের চাদর নিয়ে রয়েছে। কিসের জন্য রয়েছে? তুষ্টিকরণ রাজনীতির জন্য রয়েছে। তৃণমূলের এই ধরনের দ্বিচারিতাকে আমরা সাপোর্ট দিই না, এবং আমরা জানি যে ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশ হয়েছে, আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মোদীজির সঙ্গে আছে। জয়ন্তী, সবাইকে শুভেচ্ছা। এবং প্রতি বছরের ন্যায় এবছরে আমি এসেছি এবং এই মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু হয়। প্রচুর বজরংবলীর ভক্তরা, রামের ভক্তরা একসঙ্গে জড়ো হয়েছে এবং এই ঐতিহাসিক মিছিল আমরা সবাই সাক্ষী থাকবো। কারণ এবারে 500 বছর পর রামলালা তার বাড়িতে ফিরেছে এবং আমরা জানি বজরংবলীর নাম করতে গেলে বজরংবলী পছন্দ করে আগে রামের নাম, এবং আজকে ঘরে ঘরে চারিদিকে রামের নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, খুবই ভালো লাগে। দেবকে দেখেও আজ জয় শ্রীরাম নাম ডোগরা দিয়েছে। কদিন আগে রামনবমীর দিন তিনি নিজে রামনবমীর মিছিলে উপস্থিত হয়েছিলেন, তিনি নিজে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। আজকে তাকে দেখে আবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে বাগডোগরায়। এটাই হচ্ছে আজকে দিন। আমরা বলছি না, আমরা আজকে দিনের দিকে এগোচ্ছি, মানে আজকে তৃণমূলের গলাতেও আজকে জয় শ্রীরাম শব্দ শোনা যাচ্ছে। স্বাগত জানাই দেবকে। ভোটের জন্য একদম, আমরা তো বারবারই বলতাম রাম কারুর একার নয়, রাম বিজেপির নয়, রাম সবাইয়ের। আজকে তারা সেটা প্রমাণ